গাইবান্ধা কাগজপত্র আছে। এই আগে তো জি দেখা যায় দলিল পড়না কাগজ এগুলো কি তোমার না তোমার ডকুমেন্ট দলিলপত্র কাগজপত্র অর্ডার হানো কিছু না। আচ্ছা তুমি কি সুকুর জানো তো লইয়ে দেন? হ্যাঁ হ্যাঁ কোথাও তো নাই জায়গায় ওগুলা দিয়েছি। এখন এটারা কি করতে ভিতরে মনে কর জুতো বস্তি করিয়ে ডাহাতি করিয়ে মনে কর দহল দহল ওটা কোন জায়গান লোক দিতে পারেন না? হ্যাঁ আচ্ছা কি নাম? খায়রুল আমিন। হ্যাঁ আচ্ছা তাহলে 16 তারিখ 11 মাস 2016 সালের মধ্যে তুমি সুকুর জানো তুন এই যে ফাঁসখতিয়ানে কত জায়গা লই একখানি জায়গা লই হ্যাঁ ফাঁসখতিয়ানে তো একখানি জায়গা লওয়ার পরে তুই 4 খতিয়ানের জায়গা বুঝি হই। জি আচ্ছা আর খতিয়ানের মধ্যে 531 নম্বর খতিয়ানের দিবা 43 29 ডাগর মধ্যে তুই এই যে 200 অর্থাৎ 6 হরা জায়গা 16 সালেতে লওয়ার পরেতে কিন্তু একখানি জায়গা ঠিকই হয়, কিন্তু এই যে দিয়ান কত হালিয়ে এই যে সন্ত্রাসী শওকত আলম শহীদুল ইসলাম ইমরান যাইয়েনে তোমার যে 531 নম্বর খতিয়ারের যে 6 হরা জায়গা তুমি দীর্ঘদিন ধরে 16 সালেতে দোয়ানোর জায়গা যেন বুকগুড়ি আইয়র জাগান কত হালিয়ে সন্ত্রাসী 30 জন সন্ত্রাসী যাইনে এই তোমার জাগান জোর করো দখল করে ফেলা হতাইয়ান হতে সদনে তুমি তোমার হাতে মধ্যে যে নত সব ডকুমেন্ট দেখা দাঁড়িয়ে নয় তুমি 2016 সালের মধ্যে শুকুর জানো তুল লইও দে এই যে ডকুমেন্ট এবং তুমি যে সন দাখিলে হাড় এই যে দাখিলের কাগজপত্র তোমার দেখা যায়। আচ্ছা আর দে আর সব মজবতি সব আকিম বেরিং সব আলাদা তার লাউনা আর লাউনা পারে। আচ্ছা এই যে সন্ত্রাসী শওকত আলম শহীদুল ইসলাম ইমরানে যে তোমার 531 নম্বর খতিয়ানত 43 29 দাগর যে এই সহরা দোয়ানোর জায়গা জোর পূর্বক গতা হালিয়া যে লভিলদ সার বা ভাঙি ফেলাই তারা দখল করে ফেলি এ বিষয়ান যে থানার অবগত করছিলা কিনা? থানার তুমি লিখিত অবগত করছো, থানা যাই না সরজমিনে তদন্ত করে পাই এইটা তুমি এখন সর্বশেষ কি সব দেয়া সর্ব মানে আরে বিশেষ আর মাল ভাল লুটপাট করে এনে দাবি তো তুমি হতে সব দেখি তোমার যে এখন 2016 সাল হইতে 2024 সাল পর্যন্ত জিয়ান এখন তোমার বুক দখলীয় জায়গা তোমার যে ভাড়াটি দিও দোয়ানদার গড়ে জায়গা দিও, কিন্তু হঠাৎ করে কথা হালিয়া সন্ত্রাসী 3 জনে যাই না তোমার জায়গা দখল করে ফেলে এই বিষয়ে তুমি লিখিতভাবে থানার মাঝে অভিযোগ দায়ের করছো। এই মুহূর্তে তুমি একখান প্রশাসন তো সুষ্ঠু বিচার প্লাস তোমার যে সন্ত্রাসী হলে এই যে শওকত আলম যে শহীদুল ইসলাম ইমরান যে তোমার জাগান জোরপূর্বক দখল করে ফেলাই এই জাগান তুমি উদ্ধার সরাই না বিশেষ শব্দে। আচ্ছা তোমার নাম কি নাম? আব্দুর রশিদ। আচ্ছা তোমার কি সমস্যা? আমার সমস্যাটা রায় দোয়ানা লেগে দীর্ঘদিন মানে ক বছর? প্রায় 15 বছর। প্রায় 15 বছর। হ্যাঁ তো আর নাম কি নাম হয়? আব্দুর রশিদ। ওর বাড়ি হড়ে আর বাড়ি চকরিয়া। তাহলে তুমি চকরিয়া তুন 16 বছর আগে হইতে শাপলাপুর বরবাজার তাই এনে এই যে খায়রুল আমিনের তুন যে দোয়ান বাড়া লই এনে 15 বছর পর্যন্ত দোয়ানদারি করো, এরপরে কি সমস্যা হোক? আর দোয়ানোর মাল মাত্তা গেন এই বাইসুরি এরকম হত নিয়ে দেন এই অনর পরশুদিন 11:30 বাজে পরশুদিন রাত 11:30 বাজে তোমার দোয়ানোর মালা মানলেন এই যে শওকত আলম যে শহীদুল ইসলাম এরপরে ইমরানের নেতৃত্বে অস্ত্র শস্ত্র সজ্জিত হয়ে তোমার দোয়ানার বাংসুর গজ্জে তোমার দোয়ানার লুটপাট গজ্জে এবং তোমার দোয়ানোর অপর মালামাল যেই আছেন বাইরে ফেলাই দিয়ে আর অনর আর মাত্র শুকইয়ে আর সকরিয়া গিয়ে আর এখন এক বিচার দিয়ে আমি বিচার করার মাঝে হইয়ে দেখি আমি এই 6 তারিখ 30 থেকে 8 তারিখ লাতিয়ে আর মালা মারলেন এরকম খায়রুল আমিনের যারা এই যে জায়গা দাবি করে খায়রুল আমিনের তুন তারা লই না জামিলা, কিন্তু তোমার দোয়ানোর মালামাল লুট করিবার বা তোমার দোয়ানোর মালামাল বাইরে ফেলে দিবার একটি আর কেন হাতু আছে হন ক্ষেত্র তো নাই এই বিষয় থানারা জানাই আছে গিয়ে আছে দেখে মানে ইতারা আছে বুঝাই দিয়ে দেখি তুমি কি সমুদ্র লইয়ে মাল মাতা নিয়ে লাইও মেম্বার চেয়ারম্যান বুঝাইও বাজার সভাপতির বুঝাইও বাজার সভাপতি আগে স্যার গিয়া এই মেম্বারের ন বুঝাই মান্যগুণ্য মানুষের বুঝাই বাপর বুঝাই সাসারে তারপরে মহিলা বা জামাইরে বুঝাই তারপরে অলরেডি বাজার মানুষের বুঝাই। আচ্ছা তোমার তো তোমার মনত দোয়ানোর আইবাদ অন্য নাই নাই তো তোমার দোয়ান নাম যে বাংসুর করে ফেলে ইয়ে লুটপাট করে ফেলে এই সন্ত্রাসী শওকতা তারা শহীদুল্লাহ তারা তো তোমার চলাফেরা কিভাবে চলো তুমি এখন? আমি মানে ধরুন এই মানুষের আগে বাইকে দিলাম 500 ফায়ার 300 দের 1000 ফায়ার 200 দের আল্লাহ তাআলা লইয়া চলে আচ্ছা তাহলে তুমি হইতে চাও দেখি তোমার শেষ সম্বল আছে একখান দোয়ান তুমি তাহলে খায়রুল আমিন তুন 15 বছর আগে হইতে শাপলাপুর বাজারের মাঝে দোয়ান নাল এখন রকম ঘর সংসার চলো
এই যে গত রাতের আগর রাত 11টা বাজায় এনে সন্ত্রাসী শওকত আলম, শহীদুল্লাহ, ইমরানের নেতৃত্বে তোমার দোয়ানা লুটপাট করে ফেলে। তুমি এখন খুব নিঃস্ব অবস্থা, তোমার তখন কিছু নাই, তুমি এখন চলাফেরা করতে অন্য কিছু কষ্ট, তাহলে তুমি এখন নিরুপায়, তাহলে এই অবস্থার মধ্যে তুমি কি চাও? দেখো আমি বিচার কান চাই, তুমি প্রশাসনের তখন সুষ্ঠু বিচার চাও। এখন তোমার যে প্রায় 4 থেকে 5 লাখ টাকা মালামাল লুট করে ফেলে তারা বক্তব্য কি ছিল তাদের সাথে কথা বলেছি। প্রথমে আমরা যখন কথা বলেছিলাম তখন ওনার নাম হচ্ছে হায়রুল আমিন, ওনার যে পিতার নাম হচ্ছে মৃত্যু ইজ্জত আলী, ওনার যে বাড়ি হচ্ছে জাহিদাগুনা 6 নম্বর ওয়ার্ড শাপলাপুর ইউনিয়ন। যে সম্প্রতি সময়ে আমরা একটা বিষয় শুনেছি যে শাপলাপুর বাজার এলাকায় চিহ্নিত সন্ত্রাসী এই যে শওকত আলম, শহীদুল ইসলাম, ইমরানের নেতৃত্বে এই যে হায়রুল আমিনের প্রায় ক্রয়কৃত জায়গা, প্রায় 2016 সাল থেকে ক্রয়কৃত জায়গা অদ্যাবধি পর্যন্ত বুক করা আছে। কিন্তু অতীব দুঃখের বিষয় হলে এই যে গত রাত্রের আগের রাত্রে 11:30টার সময় এই সন্ত্রাসীরা হায়রুল আমিনের জায়গাটা জোরপূর্বক দখলে নিয়েছে, এমনটা অভিযোগ আমাদেরকে জানিয়েছেন। পরবর্তীতে হায়রুল আমিন যখন লিখিত অভিযোগ দায়ের করেছেন মহেশখালী থানায়, মহেশখালী থানা পুলিশ একটি তদন্ত টিম গঠন করে সেখানে তদন্ত করেছে। তদন্ত করতে গিয়ে কিন্তু ঘটনার সত্যতা পেয়েছে। এমনকি আমরা যারা মিডিয়া কর্মী আছে আমরাও ঘটনা শোনার সাথে সাথে আমরা কিন্তু ঘটনাস্থলে গিয়ে দেখেছি হায়রুল আমিনের যে 16 সাল থেকে অদ্যাবধি পর্যন্ত যে বুকদখলের জায়গাটি ছিল, এই সন্ত্রাসী যে শহীদুল ইসলাম সহ এরা 3 জন সন্ত্রাসী মিলে যে হায়রুল আমিনের দোকানটি লুটপাট করেছে, ভাড়াটিয়ার দোকানটি লুটপাট করেছে এবং ওনার জায়গাটি দখল করে নিয়েছেন, এটা আমরা সত্যতা পেয়েছি। এমত অবস্থায় হায়রুল আমিন অসহায় হয়ে গণমাধ্যম কর্মীর কাছে আশ্রয় নিয়েছেন এবং পাশাপাশি মহেশখালী থানা যে কর্তৃপক্ষের কাছে একটা সুষ্ঠু বিচারও দাবি করেছেন। আমরা দ্বিতীয়ত আমরা যার সাথে কথা বলেছি ওনার নাম হচ্ছে মোহাম্মদ আব্দুর রশিদ, ওনার বাড়ি হচ্ছেন চকরিয়া এলাকায়। উনি যে 15 বছর আগে থেকে শাপলাপুর বড় বাজার যে বাজারে হায়রুল আমিন থেকে একটা দোকান ভাড়া নিয়ে দোকানটি করার ছিল। ওনার সহায় সম্পদ বলতে গেলে দোকানটাই ছিল। এই দোকানটা নিয়ে ওনার পরিবার পরিজন নিয়ে কোনো রকম চলাফেরা করে। হঠাৎ গত রাত্রির আগের রাতে 11:30টার সময় এই যে শহীদুল ইসলাম, শওকত আলম এবং ইমরানের নেতৃত্বে একদল সন্ত্রাসী অস্ত্র সজ্জিত হয়ে আব্দুর রশিদের দোকানটা লুটপাট করে সবকিছু লুটপাট করে নিয়ে গেছে, এমনটা অভিযোগ আমাদেরকে জানিয়েছেন। এই যে আব্দুর রশিদ জানিয়েছেন ওনার দোকানের যে মালামাল ছিল সেই দোকানের মালামাল প্রায় 5 থেকে 5.5 লক্ষ টাকার মতো মালামাল এরা লুট করে নিয়ে গেছে। কিন্তু পারিপার্শ্বিকভাবে যে বাহ্যিক যা কিছু ছিল তা কিন্তু বাহিরে ফেলে দিয়েছেন। এই বিষয়টা আমরা শোনার পরে আমরা ঘটনাস্থলে গিয়ে দেখেছি এই যে আব্দুর রশিদের যে দোকানের মালামাল লুট করার পরে দোকানের যে অবশিষ্ট জিনিস ছিল এটা বাইরে ফেলে দিয়েছেন। এই বিষয়টা আমরা সরজমিনে দেখেছি। সর্বশেষ আমরা যারা গণমাধ্যম কর্মী আছে আমাদের একটাই দাবি, যারা অপরাধী ব্যক্তি, যারা সন্ত্রাসী ব্যক্তি তাদেরকে দ্রুত আইনের আওতায় এনে দৃষ্টান্তমূলক শাস্তির ব্যবস্থা করা হোক এবং হায়রুল আমিনের 2016 সাল থেকে অদ্যাবধি পর্যন্ত যে একটা ক্রয়সূত্রীয় জায়গার মালিক ওনার জায়গাটা ফেরত চাওয়া হোক, এটাই আমাদের দাবি। এবং এই যে একজন অসহায় মানুষ মোহাম্মদ আব্দুর রশিদের যে দোকানের মালামালটি লুট করা হয়েছে সেই দোকানের ক্ষতিপূরণ সহ যাবতীয় কিছু ফেরত দাবি করছি।